আমার প্রিয় ভাইয়েরা, মায়েরা, আপনাদের বিষয় নিয়ে আমি কথাটা বলছিলাম যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করো। কেমন ব্যবহার করবে? ভালো ব্যবহার করো। কেন? বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি গেলেন, যেই হাদিসটা বুখারী শরীফ থেকে শুরু করে নিয়ে আবু দাউদ, তিরমিজি, মুসলিম শরীফ থেকে শুরু করে নিয়ে সকল হাদিসে এসেছে। একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? বিশ্বনবী বললেন, তোমার মার। এরপরে বললেন, তারপরে কার? বিশ্বনবী বললেন, তোমার মার। তারপরে আবারও বললেন, খেদমত করব কার? বিশ্বনবী বললেন, তোমার মার। কয়বার হলো? একটু জোরে বলেন, কয়বার? এই ব্যক্তিটা ক্ষান্ত হলেন না, স্টপ হলেন না, থেমে গেলেন না। আবারও বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? বিশ্বনবী বললেন, তারপরে তোমার বাবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার বললেন মার কথা, চতুর্থবার বললেন বাবার কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখানে হাদিসের সঙ্গে পুরোপুরি কোরআনের মিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন তোমরা মার খেদমত করবে? কেন তোমরা মার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করবে, ইহসানমূলক ব্যবহার করবে? একটু ভালো করে শোনো। আল্লাহ বলতেছেন, হামালাতুহু উম্মুহু, প্রত্যেক মা খুব কষ্ট করে তোমারে গর্ভের ভিতরে ধারণ করে। কয় মাস? একটু জোরে বলেন, কয় মাস? মা যখন আমাদেরকে গর্ভে ধারণ করে, ওই মার কষ্ট হয় কি হয় না? একটু জোরে বলেন তো, হয় কি হয় না? মার কষ্ট হয় কি না হয়? যারা এখানে বিবাহিত মানুষ আছেন, স্ত্রীকে ভালোবাসেন, গর্ভকালীন অবস্থায় স্ত্রীর যত্ন নিয়েছেন, খোঁজ নিয়েছেন, তারা বলতে পারবেন, আমার যখন প্রথম সন্তানটা আমার স্ত্রীর পেটে, আমি আমার ব্যক্তি জীবন দিয়ে বলি, হঠাৎ করে দেখলাম রাত্রি 1টার পরে আমার স্ত্রী মোচড় দিয়ে উঠে বসে পড়েছে, বসে দু চোখের পানি দিয়ে তার বুকটা ভেসে দিচ্ছে। আমি বারবার জিগাই, তোমার কি হয়েছে? কি এত বড় কষ্ট হলো তোমার? কে তোমারে কষ্ট দিল? আমি তো সারাদিন বাড়িতে থাকি না, বাড়ির কেউ কি তোমারে কোনোভাবে কষ্ট দিয়েছে? এরপরে কথা বলে না। বললাম, তোমার বাড়ির কথা মনে হয় মনে পড়ে গিয়েছে, সকালবেলা তোমারে আমি বাড়িতে পৌঁছে দেব, কথা বলে না। আমি বললাম, তোমার কি হয়েছে? দরদর করে চোখ দিয়ে পানি পড়ে, কথা বলতে পারছে না। আমি অতটা গুরুত্ব বুঝতে পারি নাই। বেশ কিছু সময় প্রশ্ন করার পরে প্রায় 20 থেকে 25 মিনিট পরে আমারে বলতেছে, আমি তো এতক্ষণ কথা বলতে পারি নাই। বললাম, কেন? তুমি অসুবিধা হয়েছে, আমারে কেন বলেন? ডাক্তারের কাছে নেব। বলল, না, ডাক্তারের কাছে নেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। তোমার সন্তান আমারে এত জোরে একটা লাথি মেরেছে যে আমি ঘুম থেকে উঠে বসে পড়েছি, কথা বলতে পারি না। আমি আমার জীবন থেকে বলছি, স্ত্রীকে অনেক বুঝ দিলাম, কথা বললাম। এত ধৈর্য কোন পুরুষ মানুষকে যদি কোন সন্তান এইভাবে আঘাত দেয়, জন্মগ্রহণ করার সাথে সাথে ওরে গলা টিপে আগে মেরে ফেলবে, বলবে, তুই আমারে যা জ্বালান তা জ্বালাইছিস। ঠিক কিনা বলেন? মা এত কষ্ট করে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছে, ওই অবস্থায় আপনার নিয়ে গোসল করেছে, ওই অবস্থায় আপনার রান্না করেছে, শ্বশুরের খেদমত করেছে, শাশুড়ির খেদমত করেছে, আপনার খেদমত করেছে। কত কষ্ট হয়েছে বুঝতে পারে নাই, ঠিক মতো প্রস্রাব পায়খানা করতে পারে নাই, ঠিক মতো ঘুমাতে পারে নাই। কে পড়ে এত কষ্ট করে এই সন্তান যখন প্রসব করেছে, মা যখন সন্তানের দিকে একবার তাকায়, এ মায়ের 10 মাস 10 দিনের সমস্ত কষ্টটা মুহূর্তের ভিতরে ভুলে যায়। এর নাম হলো মা। আল্লাহ বলতেছেন, হামালাতুহু উম্মুহু, মা খুবই কষ্ট করে, কুরহাও ওয়া ওয়াদাআতুহু, খুব কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, ওয়া ওয়াদাআতুহু কুরহা, এরপরে খুব কষ্ট করে তোমাকে প্রসব করেছে। ওয়া হামলুহু ফিসালুহু 30 শাহরা,
এই গর্ভে ধারণ করা এবং তোমার দুধ পান করাতে 3 বছর সময় লেগেছে, 30 মাস সময় লেগেছে, 3 বছর নয়, সালাসুনা শাহরা, 30 মাস দুধ পান এবং গর্ভধারণ করতে সময় লাগলো কয় মাস? 30 মাস। এরপরে এখানে বললেন 1 নম্বরে গর্ভে ধারণ করলেন কষ্ট করে, 2 নম্বরে কষ্ট করে তাকে প্রসব করলেন, 3 নম্বরে খুবই কষ্ট করে তাকে দুধ পান করালেন। কয়টা কাজ করলেন এখানে? এর জোরে বলেন কয়টি? 3টি কাজ করলেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বাবার চাইতে 3 গুণ বেশি মার অধিকার দান করেছে। সুবহানাল্লাহ, 3 গুণ বেশি। আমার প্রিয় ভাইরা, বাবা মা যদি বেঁচে থাকে, খেদমত করেন, সেবা করেন, আপনার কপাল খুলে যাবে। বাবা মা যদি মন খারাপ করে, তাহলে চরম পোড়া কপাল আপনার হয়ে যাবে, চরম পোড়া কপাল হয়ে যাবে। আপনি দেখবেন যে অনেক জায়গায় টাকা পয়সা ব্যয় করছেন, কষ্ট হয় না। বাবা মা যদি কোনো কিছু চায়, খুবই কষ্ট হয়। কেন জানেন? ওই জায়গায় শয়তান জানে যে আজকে যদি বাবা মার পিছনে খরচ করে, ও তো জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওই জায়গায় আপনার অভাব দেখায়, ওই জায়গায় আপনার বিভিন্ন সমস্যা দেখায়। আবার এক জায়গায় গিয়ে এমনি 500 টাকা ব্যয় করছেন, কোনো প্রয়োজনই নাই। কথাটা ঠিক না বেঠিক বলেন? সুতরাং মার খেদমত করেন, মার সঙ্গে বেয়াদবি করেন না। আমার বাবারা, তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হিসানা। আল্লাহ বলতেছেন, আমি দুনিয়ার মানুষদেরকে বলেছি, তোমরা তোমার বাবা মার সঙ্গে ইহসান পূর্ণ আচরণ করো, ভালো আচরণ করো, ভদ্র ব্যবহার করো। ইযা মাতাল ইনসানু ইয়ানকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন ইয়ানতাফাউ লাহু। মানুষ যখন মরে যায়, সব কার্যক্রম তার বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি কাজ এমন আছে যে কাজগুলো ওই মানুষ মরে যাওয়ার পরে পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত তার আমল নামায় তার সওয়াবগুলো যাবে। ভালোটাও যাবে, মন্দটাও যাবে। হযরতে মালিক আশআরী থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন তার হাদিসের সর্বশেষ কথা যেটা হলো, আমান দাআয়া বিদাআয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমিন। এখানে যে কথাটা বললেন, এখান থেকে প্রমাণ হলো, যারা পৃথিবীতে যেই কাজগুলো প্রতিষ্ঠিত করুক না কেন, একটা মসজিদ তৈরি করুক, মাদ্রাসা তৈরি করুক, বা কোনো দল গঠন করুক, সেই দলটা যদি ভালো দল হয়, ওই ব্যক্তির কারণে যে দলটা গঠন হয়ে গেল, ওই দলের লোকজন যতদিন পর্যন্ত ভালো ভালো কাজগুলো করবে আর মানুষদেরকে ওই দলের দিকে আহ্বান করবে, ডাকবে, ওমান দাআয়া বিদাআয়াল জাহিলিয়াতি, যদি তারা যেই দলটা গঠন করেছে সেই দলটা যদি মানুষকে অন্যায়ের দিকে ডাকে, খারাপের দিকে ডাকে, ভালোর বিরোধিতা করার জন্য ডাকে, যে ভালো যেন কখনো ক্ষমতায় না আসতে পারে, মন্দ যেন শক্তিশালী হয়, এই জন্য যারা দলের দিকে ডাকবে তাদের হাতকে শক্তিশালী করার জন্য ওদেরকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যত মানুষ এই দলের ভিতরে আসবে আর যতদিন পর্যন্ত অন্যায় করবে, জুলুম করবে, নির্যাতন করবে, শোষণ করবে, রাহাজানি করবে, খুন করবে, ধর্ষণ করবে, টেন্ডারবাজি করবে, এই প্রত্যেকটা গুনাহের কাজ যতদিন পর্যন্ত পৃথিবীতে চালু থাকবে, আর যেই ব্যক্তিটা এটা প্রতিষ্ঠিত করে গেল, কিয়ামত পর্যন্ত তার কবরে এই সমস্ত গুনাহগুলো যেতে থাকবে। এরপরে বলেছেন, ফাহুয়া মিন জুসা, ওই ব্যক্তিরা হবে জাহান্নামী। কিন্তু সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমিন, ওই ব্যক্তি তো রমজান মাসে রোজা রাখে এবং মসজিদে গিয়ে সালাত আদায় করে, আর সে প্রত্যেকটি জায়গায় গিয়ে ঘোষণা দেয় আমি একজন মুসলমান। বলেন তো এই মার্কার মুসলমান বাংলার জমিনের ভিতরে আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? সন্তান পেটে ধারণ করতে হলে
সন্তান যখন পেটে আসবে তখন আপনাকে একজন যোগ্য পিতা হতে হবে। যোগ্য পিতার যোগ্য সন্তান হয়, অযোগ্য পিতার অযোগ্য সন্তান হয়। অনেক পিতারা আছেন, হয়তো আমার উপর রাগ করবেন, আমি শুধু একটা এক্সাম্পল দেব আপনাদেরকে, হাদিস সম্মত কথা। কোন হাদিস? সেই হাদিসটা আপনাদের সামনে নিয়ে আসছি। বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম একজন লোক ছিলেন, মদিনার সবচেয়ে বড় আলেম। তিনি মদিনার নেতৃত্ব দিতেন। অনেকদিন যাবত অপেক্ষা করতেছিলেন, আঙ্গুরের বাগানে কাজ করতেছেন। এমন সময় খবর পেয়ে গেলেন বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে এসেছেন। তিনি চলে গেলেন বিশ্বনবীর কাছে। যাওয়ার পরে তিনি বললেন, আমি তার সম্পর্কে যে কথাগুলো শুনেছি, লোকজন আমার কাছে খবর পৌঁছে দিয়েছে, উনি একজন খনি, উনি লম্পট, উনি চাঁদাবাজ, উনি টেন্ডারবাজ, উনি মিথ্যাবাদী। কিন্তু আমি যখন বিশ্বনবীর চেহারা মোবারকটা প্রথম দর্শনে দেখলাম, এত সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ, তার চেহারা আমারে বলে দিল যে এই মানুষটা কোনোদিন কোনো অন্যায় কাজ করতে পারে না। সুবহানাল্লাহ। চেহারা দেখে বললেন, যে চেহারাটা আমি দেখলাম, এই চেহারার মানুষ মিথ্যাবাদী হতে পারে না, এই চেহারার মানুষ জালিম হতে পারে না, এই চেহারার মানুষ আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী হতে পারে না। এত সুন্দর চেহারার মানুষ কখনো মানুষকে হত্যা করতে পারে না। এরা মিথ্যা বলেছে, জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে সালামা বলেন, বিশ্বনবীকে বললেন, তিনি আমাকে বললেন, এ আব্দুল্লাহ ইবনে সালামা, তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো, যারে দেখো তারে সালাম দাও। সুবহানাল্লাহ বলবেন না? যারে দেখো তারে সালাম দাও, আর মানুষকে বেশি বেশি খাওয়াও। আত্মীয়তার সম্পর্ক তোমরা অক্ষুণ্ণ রাখো, বিচ্ছিন্ন করো না। আর আত্মীয়তার ভিতরে নাম্বার 1 আত্মীয় হলো তোমার বাবা মা। সুবহানাল্লাহ। 1 নাম্বার আত্মীয় হলো তোমার বাবা মা। আর বিশ্বনবী মদিনায় হিজরত করে বলতেছেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। যদি তোমার ভিতরে কারো হক থাকে, তাহলে সেই হকগুলো প্রতিষ্ঠিত করো, কোনো হকদারের হক তোমার কাছে রেখো না। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, সেই সময় হযরত আলীকে বললেন, আমার গায়ের চাদরটা তোমার গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে থাকো। হযরত আলী জানতেন সকালবেলা চতুর্দিকে যে কাফিরগুলো সশস্ত্র বাহিনী নিয়ে পাহারা দিচ্ছে, বিশ্বনবীকে যখন না পাবে, সকালবেলা রাসূলের ঘরে ঢুকবে, তার চাদরের ভিতরে আমারে দেখে টুকরো টুকরো করে পৃথিবী থেকে বিদায় করবে। এটা হযরত আলীর বিশ্বাস ছিল, হযরত আলী জানতো। এরপরেও একটু শব্দ করেননি। বিশ্বনবী অর্ডার করেছেন, আলী তুমি আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ো। বিশ্বনবীর অর্ডার অনুযায়ী হযরত আলী নির্দ্বিধায় শুয়ে পড়েছে। তিনি জানেন সকালবেলা আমাকে শহীদ হতে হবে, এটা তার ধারণা ছিল, এটা তার টেন্ডেন্সি ছিল। কিন্তু তিনি জানেন যে আমি তো বিশ্বনবীর সাহাবী, আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর দ্বীনের জন্য, বিশ্বনবীর জন্য তো আমি উৎসর্গকৃত। সুতরাং আজকে যদি বিশ্বনবীর চাদরের নিচে আমি শহীদ হতে পারি, এইটা আমার জীবনের সবচাইতে বড় চাওয়া পাওয়া। জোরে বলেন ঠিক কিনা? হযরত আলীকে রেখেছিলেন কেন? কিছু মানুষের হক ছিল সেখানে বন্টন করা বাকি ছিল। হযরত আলীকে বললেন, তুমি সকালবেলা ওইগুলো বন্টন করে দিয়ে তারপরে মদিনায় এসো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আব্দুল্লাহ ইবনে সালামা তাই বললেন। তিনি বললেন, তোমার ভিতরে যদি কোনো হক থাকে, 1 নম্বরের হক হলো ভাইয়ের কাছে যদি বোনের জমি থাকে, এই জমিটা সর্বপ্রথম তাকে যথাযথভাবে বুঝিয়ে দিতে হবে। আপনি যেই সূত্রে বাবার সম্পত্তি ভোগ করছেন, দখল করে খাচ্ছেন, যার উপরে জীবিকা নির্বাহ করছেন, ওই সূত্রে আল্লাহ রব্বুল আলামিন বোনকেও অধিকার দান করেছে। ঠিক কিনা বলেন? সবচেয়ে বেশি বোনেরা আজকে নির্যাতিত ভাইদের কাছে। অধিকাংশ জায়গায় গিয়ে যখন গল্প করি, তখন বলে আমার বোনের সাথে আমার সম্পর্ক নাই, তখন বোঝাই যায় অজাগাত সমস্যা আছে। কথা কয় না? ঠিক কিনা বলেন? তার সম্পর্ক থাকবে কোত্থেকে? হ্যাঁ, আবার আমার দেশের কিছু হাজিরা আছে, হজ করার আগে ওয়াকাম করে। চুপ হয়ে গেল, কথা বলে না। আমার গ্রামে আছে যে, আমি দেখেছি, সব জমি মেয়েদের লিখে দিয়া ও হজ করবে যা চাই রে বড় হাজিরে। এত বড় একটা অন্যায় করে তুমি হজ করতে যাচ্ছ, কাবা ঘরের চতুর্দিকে ঘুরলা, আর তোমার এটা কি বৈধ হয়ে যাবে? কথা বলেন ঠিক কিনা? আপনাদের একটা জরিপ দিয়ে যায়, এই পৃথিবীতে মানুষ হলো 2 প্রকার। কয় প্রকার? মনে রাখবেন, কয় প্রকার? 2 প্রকার।
এই পৃথিবীতে মানুষের জন্য ইবাদত কয় প্রকার? কথা বলেন। দুই। ইবাদত কয় প্রকার? এই পৃথিবীতে দল কয়টি? দুইটি। এইভাবে আপনাদের যদি অনেক প্রশ্ন করি উত্তর সবগুলো একই আসবে, 2 আর 2। আমি নাম্বার 1 বলি যে এই পৃথিবীতে ইবাদত 2 প্রকার, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ। আল্লাহর সাথে সম্পৃক্ত ইবাদত আর মানুষের সাথে সম্পৃক্ত ইবাদত। মানুষের সাথে সম্পৃক্ত ইবাদত ওই যে বাবা মার সাথে আপনার সম্পৃক্ততা, ওখানে ইবাদত। আপনার বোনের সাথে ইবাদত, আপনার প্রতিবেশীর সাথে ইবাদত, আপনার অধীনে জনগণের সাথে আপনার ইবাদত। জোরে বলেন ঠিক কিনা? এটা যদি ঠিক না হয়ে থাকে, আল্লাহর সাথে সংশ্লিষ্ট যেটা আছে সেটা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনারে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু ওই যে যারে আপনি কষ্ট দিলেন, যার হকটা মেরে খেলেন, উনি যদি আপনারে না ছাড়ে, আল্লাহও ছাড়তে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহও ছাড়তে পারবে না। সুতরাং এই 2 প্রকার। আবার আসেন, মানুষ 2 রকম। কথা বলছি না? মানুষ কয় রকম? খারাপ লাগছে আপনাদের? 2 রকম। এক দল হলো সত্যপন্থী, আরেক দল হলো মিথ্যাপন্থী। একদল মানুষ হলো সত্যবাদী, আরেক দল মানুষ হলো মিথ্যাবাদী। একদল মানুষ আছে সত্যের উপরে, আরেক দল মানুষ আছে মিথ্যার উপরে। যারা আল্লাহর কোরআনের সাথে আছে তারা সত্যবাদী, যারা কোরআনের বাইরে আছে ওরা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক না? ওরা মিথ্যাবাদী। এই পৃথিবীতে দল হবে 2টি, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। একটা দল হবে আল্লাহ, আরেকটা দল থাকবে শয়তানের। এর বাইরে কোনো দল থাকতে পারে না। এইভাবে যত বর্ণনা দেন সব সমান আছে। আমি আপনাদেরকে একটা পরীক্ষা করার জন্য বলেছি। আব্দুল্লাহ ইবনে সালামের মাধ্যমে, এই হাদিসটার মাধ্যমে, এটা বুখারী শরীফের হাদিস, এই হাদিসটার মাধ্যমে যে কথাটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম, বিশ্বনবী বললেন তোমরা বেশি বেশি সালামের প্রচলন করো। আর এই সালামটা সর্বপ্রথমে আমাদের ঘরের ভিতরে চালু করতে হবে। আমি যদি হাত তুলতে বলি অনেকেই শরম পেয়ে যাবেন, তবে যাদের বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর এরকম মানুষ আমার সামনে বসে আছেন, আবার যুবকরাও আছেন। আপনাদের কলিজার কাছে আমার একটা প্রশ্ন, আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন। আপনারা বলেন তো, 60 বছর বয়স হয়েছে, কে কে আপনাদের সন্তান থেকে প্রতিদিন প্রতিটা মুহূর্তে সালাম পেয়ে থাকেন? এরকম কয়জন আছেন? দাঁড়ান, কয়জন আছেন? একজন বাবাজি হাত তুলছে, যোগ্য পিতা। আমি বলেছি যোগ্য পিতার যোগ্য সন্তান। সন্তান যদি আপনারে সালাম না দেয়, আপনি বুঝবেন আপনি অযোগ্য পিতা। মন খারাপ করেন না, মন খারাপ করেন না। আপনি কেমন পিতা? আপনার সন্তান আপনার সালাম দেয় না, জাতি কিভাবে আপনারে মানবে? জুড়ে বলেন ঠিক কিনা? আপনার সন্তানই তো আপনার শান্তি কামনা করে না, জাতি কিভাবে আপনার শান্তি কামনা করতে পারে? কি শিখালেন? সন্তান ভালো হওয়ার 3টি পরিবেশ, তার মধ্যে একটি হলো আপনার পরিবার। আপনি শিখাবেন। এইটাতে বুঝাচ্ছে, বিশ্বনবী বলতেছেন তোমার বাড়ির যে চাকরটা আছে তারে আগে সালাম দাও। কথা বলেন ঠিক কিনা? তোমার বাড়ির যে চাকরানিটা আছে তারে আগে সালাম দাও। তোমার অফিসের যে পিয়নটা আছে, পিয়ন যেন আগে সালাম দিতে না পারে, তুমি তোমার পিয়নরে আগে সালাম দাও। আপনি আমার স্কুলে যাবেন, গিয়ে দেখবেন আমার পিয়নরা চেষ্টা করে আড়াল থেকে আমাকে সালাম দেওয়ার জন্য, সামনাসামনি দিতে পারে না ইনশাআল্লাহ। এটা বিশ্বনবীর ওয়াদা, বলছে বেশি বেশি সালাম দাও। আপনি গ্রামের মোড়ল, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, আপনার গ্রামের কৃষকরা লাঙ্গল জওয়াল এটা তো গেছে, এখন মানুষ চিনেই না। কি বলেন ঠিক কিনা? কাঁচি বান নিয়ে যাচ্ছে, আপনি চেয়ারম্যান সাহেব যদি তার কাছে গিয়ে আগে সালাম দেন, আসসালামু আলাইকুম আব্দুর রহমান চাচা, ধান কাটতে যাচ্ছেন, ভালো আছেন? বলেন তো এই লোকটা ওই চেয়ারম্যান সাহেবরে ভালোবাসবে কি বাসবে না? টাকা খরচ হলো। ও যদি জীবনে আরে রিলিফ নাও দেয়, পরবর্তীতে ভোট চাওয়া লাগবে না, ও আগে গিয়ে ওই দিন বলবে কাজই করবে না, আগে ভাইজানকে একটা ভোট দিয়ে আসি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা হলো প্রকৃত মানুষ, এরা হচ্ছে যোগ্য নেতা, যোগ্য নেতৃত্ব তাদের ভিতরে থাকবে। যোগ্য পিতার সন্তানরা যখনই দেখা হবে বাবা মাকে আগে সালাম দিবে। তবে হ্যাঁ, এই সালামটা পেতে হলে আগে নিজেকে সালামের অভ্যাস করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সন্তান কথা বলা শিখে নাই, কোলের ভিতরে নিয়েছেন, কথা বলবে, মুখ নাড়ে কানে শোনে, সেই সময় বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ও শোনো, কথা যখন ফুটবে তখনও বলবেন আসসালামু আলাইকুম।
বাহির থেকে সালাম দিবেন। আপনার স্ত্রী ঘরের ভিতরে আছে, আপনার মা ঘরের ভিতরে আছে, আপনার বোন ঘরের ভিতরে আছে, আপনার সন্তান ঘরের ভিতরে আছে। বাহির থেকে এসে ডাকবেন না, ও কমলার মা, ও কমলার মা দরজা খোলো, ও ফাতেমার মা কোথায় গো দরজা খোলো। না, এটা নয়। বিশ্বনবী বলেছেন তুমি বাহির থেকে সালাম দাও, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলবেন না? এটা হলো ইসলামের নিয়ম। তুমি সালাম দাও, ভিতর থেকে জবাব আসবে ওয়া আলাইকুম আসসালাম। এরপরে দরজা খুললে ভিতরে ঢুকো। বলেছেন তোমার মায়ের ঘরে তুমি অনুমতি ছাড়া ঢুকো না, মায়ের ঘরে অনুমতি ছাড়া ঢুকো না। এখন তো বাংলাদেশের পরিবারগুলো এরকম যে এক গ্রামের এক মাথার এক যুবক অন্য বাড়ি থেকে বাড়ির এই দিক থেকে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যায়। এখন মেয়েরা যেবা থাকে থাক, কি বলেন ঠিক কিনা? নাকি ভুল কথা বললাম? এটা যেবা থাকে থাক। এখন মেয়েরাও এটা ভালোবাসে, কথা কয় না, ভালোবাসে না? আমার এলাকায় হাট বাজার করতে পারি না, বাপজান ওইদিকে থাক। ওটা শেষে আমি একটা কথা বলবো, ওর মধ্যে ক্লিয়ার হয়ে যেতে পারবেন। এখানে যে কথাটা বলেছেন যে মায়ের অধিকার 3 গুণ দেওয়া হলো, বাবার অধিকার 1 গুণ দেওয়া হলো, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যোগ্য পিতার যোগ্য সন্তান আমাদের আজ থেকে এখান থেকে আমরা প্রতিজ্ঞা করে যাব যে আজকে বাড়ি থেকে স্ত্রীকে সালাম দিব, আমাদের মেয়েকে সালাম দিব, আমাদের ছেলেকে সালাম দিব। আমরা দিতে পারবো কিনা? দিতে পারবো না? না, অনেকেই কথা বলতেছে না। দিতে পারবো? এটা একটা ক্লাস। আমি তো টিচার মানুষ, অভ্যাস এগুলো কথা। খালি ওয়াজ করেই যাবো, আপনারা খালি শুনেই যাবেন, করবেন না সেটা হবে না। কি বলেন ঠিক কিনা? এরপরে আসেন এই আয়াতের ব্যাখ্যায় আসলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপতি খেলাফতের দায়িত্ব পালন করছেন, এমন সময় জুহাইনা গোত্রের একটা মেয়েকে একজন বিবাহ করেছেন। 6 মাস পার হতে না হতে একটা সুস্থ সন্তান সে জন্মগ্রহণ করেছে। এই স্বামীটা চরম রাগ করল, স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে দিল, স্ত্রীর সঙ্গে কথা বলে না, স্ত্রীর সঙ্গে দেখা করে না। এরপরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তিনি বিচার দিলেন, আমার স্ত্রীকে বিবাহ করেছে 6 মাস, 6 মাসের মাথায় সে একটা সুন্দর সুস্থ সন্তান জন্মগ্রহণ করেছে। আমার বিচার থাকলো, আপনি বিচার করে দেন, এটা বৈধ না অবৈধ? কি বলেন, বৈধ না অবৈধ? 6 মাস হচ্ছে বিয়ের পরে, স্বামীর মনের মধ্যে খটকা লাগে গেল, আহারে সবে মাত্র বিবাহ করলাম, 6 মাস হচ্ছে, কমপক্ষে 7-8 মাস হওয়া লাগবে। কি কয়, কথা কয় না কেন? কি কয় ঠিক না? 7-8 মাস হওয়া লাগবে, নিশ্চয় আমার স্ত্রীটা অন্য কোথাও থেকে কাজটা করেছে। কথা কয় না ঠিক না? আমাদের বাংলাদেশে এরকম এরকম মামলা, এরকম কেস হয় কি হয় না? বলেন, হয়? এটা কি শেষ করব? হ্যাঁ, 12টা বেজে যাচ্ছে, 1 ঘন্টা সময় নিয়েছি, কিছু বাকি আছে, ওই সময়ের মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। বাপজানরা আমার, মায়ের আমার, ভালো করে শোনো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমার স্ত্রীটা 6 মাসের মাথায় সুন্দর ও সুস্থ একটা সন্তান দিয়েছে, এই সন্তানকে আমি কি করব, আর স্ত্রীকে আমি কি করব? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্ত্রীকে ডাকলেন, ডেকে বললেন, তুমি কি 6 মাসের মাথায় সন্তান প্রসব করেছো? বলল, হ্যাঁ করেছি। হযরত উসমান সকল সাক্ষী প্রমাণ গ্রহণ করে এই মেয়েটাকে রজম দিয়ে দিলেন। রজম হলো মাটির ভিতরে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মেরে মেরে পৃথিবী থেকে বিদায় করে দেবে, রজম প্রতিষ্ঠিত করবে। খলিফা অর্ডার করেছে, রাষ্ট্রপতি অর্ডার করেছে। এখন কি এই হুকুম বাস্তবায়ন হতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবরটা চলে গেল। এই হাদিসটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত আলী থেকে বর্ণিত হাদিস। বাবারে, এই ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বড়, আপনারা পড়ে নেবেন। তাফসীর ইবনে কাসির থেকে শুরু করে নিয়ে সকল তাফসীরে এই হাদিসটা এসেছে, এই ঘটনাটা এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমানের দরবারে হাজির হয়ে গেলেন, হয়ে বললেন, ভাই শুনলাম আপনি নাকি জুহাইনা গোত্রের এরকম একটা বিচার করেছেন। হযরত উসমান বললেন, হ্যাঁ করেছি। 6 মাস পার না হতে 6 মাসের মাথায় একটা সুস্থ সুন্দর সন্তান জন্মগ্রহণ করেছে। তুমি বলো এটা অবৈধ না? কি বলেন ঠিক না? তুমি বলো এটা কি অবৈধ না?
হযরত আলী বললেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হে আমাদের নেতা, হে আমাদের রাষ্ট্রপতি, আপনি কি কোরআন পড়েন নাই? হযরত ওসমান বলতেছে, কেন আমি পড়ি নাই মানে? ঠিক কিনা? আমি কি কোরআন পড়ি নাই? হ্যাঁ, আপনি যদি পড়ে থাকেন তাহলে সূরা বাকারার 233 নম্বর আয়াতটা আপনি পড়েন, এরপরে সূরা লোকমানের 14 নম্বর আয়াতটা আপনি পড়েন দেখেন, এরপরে সূরা আহকাফের 15 নম্বর আয়াতটা আপনি পড়েন, তারপরে আপনি বিচার করেন। সুবহানাল্লাহ, আসতে হবে না জোরে হবে? হযরত আলী বলতেছে, আপনি তো বিচার করেই ফেলেছেন, তবে আপনি কোরআন পড়েন দেখেন, আরো পড়েন। সূরা বাকারার 233 নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে, কোন পিতা যদি সন্তানকে পরিপূর্ণ দুধ পান করাতে চায়, তাহলে মা যেন তাকে 2 বছর দুধ পান করায়। সূরা লোকমানে বললেন 2 বছর দুধ পালন করানোর কথা। এরপরে এখানে বললেন যে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলেন না মারহাবা। হযরত আলী বললেন, এখানে বলতেছে গর্ভধারণ এবং দুধ পান করাতে সময় লাগে 30 মাস। জোরে বলেন কয় মাস? 30 মাস সময় লাগে। এবার হযরত ওসমানকে হযরত আলী বললেন, হে আমিরুল মুমিনিন, দেখেন একটা সন্তানকে দুধ পান করাতে বলেছে 2 বছর। 2 বছর সমান কয় মাস? বলেন বলেন। 24 মাস। আর গর্ভধারণ এবং দুধ পান করাতে মোট সময় দিয়েছে কয় মাস? 30 মাস। 30 থেকে 24 বাদ দিলে কয় মাস থাকে? আরো জোরে বলেন, কয় মাস? সুবহানাল্লাহ, আসতে হবে না জোরে হবে? হযরত আলী বললেন, আপনি কি ভুলে গেলেন কোরআনের কথা? আল্লাহ যদি কোনো মেয়ে 6 মাস পরে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সন্তানটা বৈধ। ওই সন্তানের বাবা ওই সন্তানকে পিতৃ পরিচয় দিতে বাধ্য। ওই সন্তানের অধিকার থেকে বাবা বঞ্চিত করতে পারবে না, বংশের মর্যাদাও পাবে। ওই স্ত্রীকে কোনো অপবাদ দেওয়া যাবে না, স্ত্রীর অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ ওই বাবারই ওই সন্তান। জোরে বলেন না ঠিক কিনা? হযরত ওসমান বললেন, আলী রে, আমি তো বুঝতে পারি নাই, আমি কোরআন পড়েছি কিন্তু তোমার মতো পড়ি নাই, কেননা বিশ্বনবী বলেছেন হযরত আলী হলো জ্ঞানের দরজা। সুবহানাল্লাহ, এত জ্ঞানী ছিলেন হযরত আলী। এবার ওসমানকে বললেন, আমিরুল মুমিনিন, বিচারটা আপনার সঠিক হয় নাই। আজকে বাংলাদেশের কোন রাষ্ট্রপতি চিফ জাজ যদি বিচার করে, আর এরকম একজন সাধারণ জনতা গিয়ে যদি বলে যে এই বিচারটা ভুল হয়েছে, ওই বিচার রেখে ওর আগে বিচার করবে। কথা কয় না ঠিক কিনা? বলবে মাতবার সাচ্চের ওর আগে ধর, ওর বিচার আগে করি। আর ইসলাম কি স্বাধীনতা দিয়েছে। হযরত ওসমানকে বললেন, ওসমান, আপনার বিচারটা সঠিক হয়নি। হযরত ওসমান বললেন, হ্যাঁ ঠিক তো, আমি তো বুঝি নাই, না বুঝে একটা অন্যায় শাস্তি একজনরে দিয়ে ফেলেছি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েটারে ডাক দিলেন, ডেকে নিয়ে আসলেন, বললেন, তোমার উপরের যে রজম দেওয়া হয়েছিল এটা বাদ দেওয়া হলো, এইটা বিচারটা আমি উঠায় নিলাম, তোমারে স্বাধীন করে দিলাম। আল্লাহু আকবার। তোমারে স্বাধীন করে দিলাম, তুমি মুক্ত। এরপরে ওই ছেলেকে ডাক দিয়ে বললেন, এটা তোমার ঔরসজার সন্তান। বিজ্ঞান এখানে বলেছে, তাফসিরে ইবনে কাসির আমি পড়ে পড়ে দেখলাম, এই সন্তানটা যখন বড় হয়েছে, এই সন্তানের চেহারা এবং ওই তার বাবার চেহারাটা একেবারে হুবহু মিল ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স বলতেছে, আমি আলোচনাটা সংক্ষেপ করছি, মেডিকেল সায়েন্স বলতেছে যে একটা সুস্থ সুন্দর সন্তান জন্মগ্রহণ করার জন্য 28 সপ্তাহ সময় লাগবে। কয় সপ্তাহ? 28 সপ্তাহ সমান 6 মাস কয়েকদিন মাত্র। আর ইসলাম সেখানে 6 মাসের উপরে কয়েকদিনকে অবকাশ দান করেছেন। তাহলে মেডিকেল সায়েন্স প্রমাণ করলো যে 6 মাস অতিক্রান্ত হওয়ার পরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, সেটা বৈধ সন্তান না অবৈধ সন্তান? জোরে বলেন, বৈধ না অবৈধ? এখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে, 6 মাসের আগে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই সন্তানটা অবৈধ।
আর 6 মাস পার হয়েছে, 6 মাস 1 দিন 2 দিন 5 দিন বা 10 দিন বা 15 দিনের মাথায় কোনো সন্তান জন্মগ্রহণ করেছে। ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কোরআন সাক্ষী করে বলছি, ওই সন্তানটা বৈধ। মেডিকেল সায়েন্স বলতেছে যে যিনি সন্তান পেটে ধরেছেন তিনিও জানেন না যে কোন দিন সন্তান গর্ভধারণ করেছেন। যিনি বিচার করতেছেন তিনিও জানেন না কোন দিন সন্তান গর্ভে ধারণ করেছে। যিনি বাবা তিনিও জানেন না কোন দিন কোন সময় সন্তানটা তার গর্ভে ধারণ করেছেন। যিনি ডাক্তার তিনিও জানেন না যে কোন দিন কোন সময় সন্তানটা জন্মগ্রহণ করেছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং সময়ের ব্যবধান হতে পারে। এই জন্য এখানে বলেছেন যে 6 মাসের পরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, যারা সমাজ ব্যবস্থা বিভিন্ন বিচার আচার করেন, এরকম ঝামেলা হলে আপনি এটাকে আগে ক্লিয়ার করবেন। ক্লিয়ার করলে যদি এর মধ্যে পড়ে, কোরআন দ্বারা সেটা ফয়সালা দিবেন। এতে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত থাকবে কি থাকবে না? একটু জোরে বলেন, থাকবে কি থাকবে না? থাকবে।